সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। আমরা ভদ্র, কিন্তু আমরা বুকানো। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে। ভদ্ররা যখন শক্ত হয়, তখন কি পরিমাণ শক্ত হতে পারে 15.5 বছর তা বাংলাদেশ দেখেছে। আমি কারো কথা বলবো না, কে কি করেছেন, কোথায় আপোষ করেছেন করেন না, এটা আমার সাবজেক্ট না। কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি 15.5 বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে, মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি। জীবন দিয়েছে, আপোষ করেনি। বহু আপোষের প্রস্তাব আমাদের কাছে এসেছিল। ফাঁসির কাস্টে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল। বাংলাদেশের জনগণ জানে, জীবিত অবস্থায় আল্লাহর সেই নেক বান্দারা, বাংলাদেশের বীর সন্তানেরা, তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তলে ফেলে দিয়েছিলেন। আমরা তাদের উত্তরসূরি। সুতরাং মেহেরবানি করে আমাদের আর ধৈর্যের পরীক্ষা দিবেন না। তাকে মুক্তি দিন। কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছে? নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আবারও সেই বৈষম্য দেখার জন্য। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো। সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। আমার সম্মানিত ভাইয়েরা, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল। ফ্যাসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে। এক এক করে আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন।